আসসালামু আলাইকুম। আমরা সবাই জান্নাত চাই, কিন্তু প্রশ্ন হলো, জান্নাত কি শুধু আকাঙ্ক্ষার ফল, নাকি নির্দিষ্ট কিছু শর্তের অধীন? কোরআন আমাদের আন্দাজে ছেড়ে যায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব স্পষ্ট করেই বলে দিয়েছেন কে জান্নাতে যাবে এবং কেন যাবে। আজ আমরা এমন একটি আয়াত নিয়ে আলোচনা করব, যেখানে আল্লাহ নিজেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কোন সুসংবাদ প্রাপ্ত মহামানবরা জান্নাতে যাবে, তার ডিটেল এবং বিস্তারিত বর্ণনা এই একটি আয়াতের মাধ্যমে আমরা পেতে পারি। তো চলুন আয়াতটা দেখে নিই। সূরা বাকারা আয়াত 25। ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। আয়াতটার দিকে যদি একটু খেয়াল করেন, তাহলে আমরা সহজেই দেখতে পাই এটি শুধু একটি বর্ণনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি ঘোষণা, একটা নিশ্চিত প্রতিশ্রুতি। আমরা যদি আয়াতটিকে আরো একটু গভীরভাবে খেয়াল করি, তাহলে আমরা দেখি যে আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন ওয়াবাশশিরি। ওয়াবাশশিরি মানে আল্লাহ সুসংবাদ দিয়ে শুরু করেছেন। কাদেরকে সুসংবাদ দিয়েছেন? যারা ঈমান এনেছে, ঈমান আনবে এবং সৎকর্ম করবে, তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে শুরু করেছেন। আল্লাহ চাইলে কিন্তু ভয় দেখিয়েও আপনার সংবাদ দিতে পারতেন। আল্লাহ বলতে পারতেন, তোমরা এটা এটা যদি করো তাহলে তোমাদের শাস্তি হবে, এটা এটা করলে তোমাদের কঠোর শাস্তি হবে, তোমরা এখানে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি পুরো কোরআন পড়েন, পুরো কোরআন পড়লে আপনি দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশ জায়গায় যারা জান্নাতি হবে তাদেরকে সুসংবাদ দিয়ে শুরু করেছেন। ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যারা কাফের মুশরিক, যারা জাহান্নামে যাবে, তাদেরকে আপনার ফিরে আসার জন্য, তাদের গুনাহ থেকে ফিরে আসার জন্য আল্লাহ বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। আবার তাদের যখন সমালোচনা করেছেন, তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কিন্তু প্রশংসা করেছেন। ইহুদি নাসারা বলেন, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের এই গুণগুলো ভালো, কিন্তু এইগুলো আবার খারাপ। যাই হোক, তা আমরা আপনার এই আয়াতটার দিকে যদি খেয়াল করি, তাহলে আল্লাহ ওয়াবাশশিরি দিয়ে শুরু করছেন, আল্লাহ সুসংবাদ দিয়ে শুরু করেছেন। আসলে আমরা এইভাবে বলতে পারি, ইসলাম শুধু শান্তির ধর্ম নয়, ইসলাম হলো আশার ধর্ম, ক্ষমার ধর্ম, জান্নাতের পথে পথে ডাকার ধর্ম। আর আপনি যদি আরেকটু খেয়াল মানে খুব আরেকটু খেয়াল করেন আয়াতের দিকে, তাহলে আমরা এখানে দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু শুধু ঈমানের কথা বলেননি, যে আমি ঈমান এনেছি আর আমি জান্নাত পেয়ে যাব। ঈমানের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনার আম, আমলের কথা বলেছেন। দুইটা সংমিশ্রণ ঘটলেই আপনি আহ সেই কাঙ্ক্ষিত উম, জান্নাত হাসিল করতে পারবেন। তাই কেউ যদি বলে আমি শুধু ঈমান এনেছি, আবার কেউ যদি বলেন আমি শুধু আমলই করি, আমি বিশ্বাসে ঘাটতি আছে, তাহলে আসলে হবে না। আসলে আমরা বিষয়টা এভাবে বলতে পারি, ঈমান যদি গাছ হয়, তাহলে সৎকর্ম হচ্ছে ফল। আর ফল ছাড়া তো আহ এক্ষেত্রে গাছের কোনো মূল্যই থাকে না। তাই আপনার ঈমান এবং আমল দুইটাই পরিপূর্ণভাবে অর্জন করতে হবে। এরপরে আমরা আপনার আয়াতটা নিয়ে যদি একটু ভাবি, তাহলে আমরা দেখব জান্নাতের বর্ণনা কেন দেওয়া হলো। আল্লাহ জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে শুধু জান্নাত বলেই কিন্তু থেমে থাকেনি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেছেন এর নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, এর নিচ দিয়ে নদী প্রবাহিত। আল্লাহ কেন বললেন এটা? কারণ আপনি যদি একটু গভীরভাবে ভাবেন তাহলে দেখবেন মানুষ দুনিয়াতে অভাবে অভাব, তারপরে তৃষ্ণা, বিভিন্ন অনিশ্চয়তার ভিতরে থাকে। কিন্তু জান্নাতে এই জিনিসগুলো থাকবে না, সেখানে কোনো অভাব থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, কোনো অনিশ্চয়তা থাকবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আসলে ডক্টর জাকির নায়েক সাহেব একটা কথা বলেন যে কোরআন হচ্ছে সাইনের বই। কোরআন আপনাকে ডিটেল বলবে না। যেমন একটা আয়াত আছে, আম, আমি আকাশ পৃথিবীকে একসাথে মিশেছিল, আমি আলাদা করে দিলাম। বর্তমান যুগে বিগ ব্যাং আপনার আহ, অনেকটা সেই ধরনের, আম, বলা যায় এই আয়াতেরই একটা ইলাবোরেট ব্যাখ্যা, এবং কিভাবে কিভাবে পৃথিবীর সৃষ্টি হলো, মহাবিশ্বের সৃষ্টি হলো। মানে একটা উদাহরণ, মানে এইভাবেই বিগ ব্যাং এর মাধ্যমে যে জিনিসগুলো হয়েছে কোরআন যেটাই বলছে বিষয়টা না, কিন্তু কাছাকাছি আর কি, এরকম একটা জাস্ট আপনাকে হিন্টস দেয় কোরআন। আপনি নিজে গবেষণা করে আপনি হচ্ছে একটা চূড়ান্ত আহ পর্যায়ে যেন পৌঁছাতে পারেন, সেরকম একটা শুরুটা করে দেয় আর কি। এটা আপনার, কারণ সব যদি ব্যাখ্যা সহ করতে থাকে তাহলে তো আহ মানে কত বড় বই হবে সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। তাই তাই আপনার আমরা এখানে দেখতে পাই যে আল্লাহ আমাদের এই আয়াতের শেষের এই অংশ দিয়ে উনি হয়তো এটাই বুঝিয়েছেন যে জান্নাতে কোনো অভাব থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো শূন্যতা থাকবে না। আর একটা বিষয় হচ্ছে এই আয়াতের পরের অংশে আল্লাহ কিন্তু বলেছেন যখনই তাদেরকে রিজিক দেওয়া হবে তারা বলবে এ তো আগেও এই ধরনের খাবার আমাদেরকে আগেও দেওয়া হয়েছে, এই ধরনের ফল আমাদেরকে আগেও দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে তা হবে নতুন আর কি। আসলে আহ, জান্নাতে কোনো ক্লান্তি নাই, কোনো বিরক্তি আসবে না, কোনো একঘেয়েমি আসবে না। এ আয়াত থেকে আপনি যদি চিন্তা করেন, আপনি যদি এক আল্লাহকে বিশ্বাস করেন এবং সেই সাথে সৎকর্ম করতে থাকেন, তাহলে আহ এই পরম কাঙ্ক্ষিত জান্নাতে আমি সবাই পৌঁছাতে পারবো। আর এই আয়াত থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি। কি কি শিক্ষা নিতে পারি? এক নম্বর শিক্ষা আমরা নিতে পারি, জান্নাত আসলে দাবি দাবি করলেই পাওয়া যায় না। আমি যেটা শুরুতেই বললাম যে আমি দাবি করলাম আর আমি পাইলাম, আসলে তা না। ইমান আমল দুইটা সংমিশ্রণ হতে হবে। তারপরে হচ্ছে আর একটা জিনিস আমরা দেখতে পারি, আল্লাহ আমাদেরকে হতাশ করতে চান না, তিনি সবকিছু সুসংবাদ দিয়েই শুরু করেছেন এবং আমাদেরকে উৎসাহিত করেছেন। আর একটা জিনিস আমরা এর থেকে শিক্ষা নিতে পারি, দুনিয়ার কষ্ট আসলে শেষ কথা নয়, আসল জীবন অপেক্ষা করতেছে মৃত্যুর পরের থেকেই। তো সুতরাং আমাদের হতাশ হওয়ার কিছু নাই। একটা মুসলিম কখনোই হতাশ হতে পারে না। একটা মুসলিম সে বিপদে পড়তে পারে, তার অর্থ সম্পদ সব শেষ হয়ে যেতে পারে, দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য ভালো ছিল কিন্তু হঠাৎ সে ব্যবসায় একটার পর একটা লস করছে। আমি যেমন আপনার বিজনেসে একটা ব্যাপক লস করেছি, তাতে কি হয়েছে? আমার জীবন কি চলছে না? চলছে, বরঞ্চ দেখা যাচ্ছে আমি আগের থেকে অনেক ভালো আছি। তখন আমার ভিতরে কিছুটা অহংবোধ ছিল, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমি সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি আর কি। তো পরিশেষে সবাইকে আমরা বলবো, আমরা সবাই যেহেতু জান্নাত চাই, আম, আমাদের আম, সেই অনুযায়ী আসলে কাজ করতে হবে। আমরা শুধু জান্নাত চাইলেই হবে না, আমাদেরকে নিজেদেরকে প্রশ্ন করতে হবে আমাদের ইমান কি আমাদের জীবনের উপর প্রভাব ফেলছে, আমাদের আমল কি আমাদের ইমানের সাক্ষ্য দিচ্ছে। যদি আমাদের জীবনের উপর প্রভাব না ফেলে, আমাদের ইমানের সাক্ষ্য না দেয়, তাহলে সেটা আসলে ভাই শুধু মুখে বলা, সেটা আসলে অন্তরে তাসিল করেনি, এবং মনে হয় না সেই ইমান দিয়ে আসলে কোনো কাজ হবে। তাই আমাদেরকে এমন কাজ করতে হবে যেন আমরা যেটা মুখে স্বীকার করি, আমাদের কর্মকাণ্ড যেন সেই জিনিসটার সাক্ষ্য দেয়, সেভাবে আমাদের কে আসলে চেষ্টা করে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আসল কোরআন পড়ি, কোরআন বুঝে বুঝে পড়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।